সেন্সাস HLO অ্যাপে যারা বাংলা ভাষা সিলেক্ট করেছিলেন তাদের কারো কারো হয়তো লিখতে সমস্যা হচ্ছে, তো সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমার এক বন্ধু যে বাংলা ভাষা সিলেক্ট করেছিল তার লিখতে গিয়ে সমস্যা হচ্ছিল, কিভাবে সেই সমস্যার সমাধান করলাম সেটাই দেখাবো। তো উনি যখন লিখছিলেন তখন এরকমভাবে, অর্থাৎ উনি সিলেক্ট করেছেন বাংলা ভাষা, কিন্তু যখন নামটা লিখছেন পরিবারের কর্তার নাম, তখন কিন্তু তিনি সেই কর্তার নামটা ইংরেজিতে লিখছিলেন। তার ফলে কী হচ্ছিল, এরকম ধরনের একটা পপ আপ দিচ্ছিল। এখানে কি বলছিল যে শুধুমাত্র বেঙ্গলি অক্ষর, স্পেস এবং অ্যাপোস্ট্রফি নথিভুক্ত করা যাবে। এবার বলি, শুধুমাত্র নামের ক্ষেত্রেই কিন্তু যদি আপনি বাংলা ভাষা সিলেক্ট করেন অ্যাপে, তাহলে বাংলা ভাষায় নামটা লিখতে হবে, পরিবারের যেটা কর্তার নাম বা প্রধানের নাম। আর বাদবাকি যে ফিল্ডগুলো রয়েছে সেখানে কিন্তু ইংরেজি ডিজিট ব্যবহার করা যাচ্ছে, যেমন পরিবারে কটা লোক বা আরও ইত্যাদি যে যে জায়গায় আমাদের সংখ্যাটা লিখতে হচ্ছে সেটা কিন্তু ইংরেজিতে সংখ্যা লেখা যাচ্ছে, কিন্তু পরিবারের কর্তার নামটা বাংলাতেই লিখতে হবে যদি আপনি বাংলা সিলেক্ট করে থাকেন। তো এরকম যদি আসে পপ আপ, তাহলে কী করতে হবে, আপনি কিবোর্ড সিলেকশনে ভুল করছেন, আপনাকে বাংলাতে লিখতে গেলে আপনাকে বাংলা কিবোর্ড নিতে হবে। তো উনি এরকমভাবে লিখছিলেন, তো এখানে নাম লিখুন, এখানে টাচ করার পরে কিবোর্ডটা যখন আসছে তো দেখতে পাচ্ছেন যে তার কিবোর্ডটা কিন্তু এখানে ইংলিশ হয়ে আছে। তো ইংলিশ কিবোর্ডে লিখলে হবে না, কিবোর্ডটাকে আমাদের বাংলাতে নিতে হবে। তো এর জন্য আমাদের কী করতে হবে, এই যে জায়গাটা রয়েছে এটাকে আমাদের লং প্রেস করতে হবে, অর্থাৎ এটাকে আমাদের কয়েক সেকেন্ড চেপে ধরে থাকতে হবে, তারপরে আমাদের এরকম একটা অপশন নিয়ে আসবে। তো এইখানে যে অপশানগুলো রয়েছে, এখানে যদি আপনার বাংলা থাকে তো আপনি সেটাকে সিলেক্ট করে নিলেন, হয়ে গেল। এবার যদি এখানে বাংলা না থাকে তাহলে আপনাকে বাংলা কিবোর্ডটাকে আনতে হবে। এর জন্য কি, এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং যে অপশানটা রয়েছে, এবার এইখানে আপনি টাচ করবেন। এইখানে টাচ করার পরে এবার এখানে আপনি দেখলেন যে এখানে বাংলা আছে কিনা, তো এখানেও দেখছেন যে বাংলা কিন্তু নেই। তো আপনি স্ক্রল আপ ডাউন করে দেখে নিতে পারেন আছে কিনা, যদি থাকে তো বাংলা টাচ করলেন, যদি না থাকে তো অ্যাড কিবোর্ড যে অপশানটা রয়েছে এখানে, এই অ্যাড কিবোর্ডে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে আপনি দেখতে পাবেন আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ভারত রয়েছে। তো তার আমি যেটা করলাম, এইটাকে এবার সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে এবার এরকম ধরনের একটা পপ আপ আসছে, মানে কীরকম আমি লিখবো, তো এইটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। এইটাতে সিলেক্ট করলে কী হবে, আপনি কোনো নামকে ইংরেজিতে লিখবেন, মানে ইংরেজিতে বানান করে লিখবেন, সেটা কিন্তু বাংলাতে ওখানে প্রেডিকশন দিয়ে দেবে, সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা সিলেক্ট করার পরে এবার ডান করলাম। ডান করার পরে এবার আমি সেই নামটা লিখব। তো দেখতে পাচ্ছেন বাংলাতে সিলেক্ট করার পরেও কিন্তু এই সমস্ত ডিজিটগুলো কিন্তু ইংরেজিতে লেখা যাবে। তো নামটা লেখার সময় এখানে যখন টাচ করবো আবার কিবোর্ডটা চলে আসবে। এবার কিবোর্ড আসার পরে যদি দেখেন যে আমরা কিন্তু বাংলাটা সিলেক্ট করলাম, তো এখানে দেখতে হবে কিবোর্ডে যে কোন ল্যাঙ্গুয়েজটা আপনার আছে। তো এটাতে কিন্তু বাংলা চলে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি। তো যদি বাংলা চলে আসে তাহলে তো লিখতে শুরু করলেন, লেখা হয়ে গেল। যদি দেখেন যে না এখনও ইংরেজি আছে, বাংলা আসেনি, তাহলে কী করবেন, আপনি আরেকবার এটাকে লং প্রেস করবেন, একটু টিপে ধরে থাকবেন কিছুক্ষণ, তারপরে দেখবেন এবার যে বাংলা আপনি অ্যাড করলেন, মানে যে কিবোর্ডটা আপনি অ্যাড করেছিলেন সেটা কিন্তু আপনি ওখানে পেয়ে গেলেন। এবার আপনি কী করলেন, এইটাতে টাচ করে দিলেন। এটাতে টাচ করার পরে কিন্তু এবার আপনি যখন লিখতে যাবেন তখন দেখতে পাবেন যে এইখানটায় মানে যে কিবোর্ডটা আপনি সিলেক্ট করলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে এবার আপনি এখানে যত খুশি বাংলাতে লিখুন। এছাড়াও আপনি কিবোর্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার নির্দেশিকা পেয়ে যাবেন বা গাইডলাইন্স পেয়ে যাবেন আমাদের অ্যাপে। তো আমাদের এই অ্যাপটা যখন আমরা এরকমভাবে খুলবো, তো প্রথমে উপরে যে আমাদের 3টি দাগ রয়েছে যেটাকে ড্রপ ডাউন ড্রয়ার বলছে, তো এইখানে আপনি টাচ করলে এরকম ধরনের একটা পেজে আসবেন। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাউ টু চেঞ্জ কিবোর্ড ল্যাঙ্গুয়েজ বলে একটা এখানে কিন্তু অপশান রয়েছে। এবার আপনি যদি এই অপশানে টাচ করেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা গাইডলাইন্স দেবে। তো এখানে বলছে যে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ভায়া সেটিং, অর্থাৎ সেটিংয়ে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। পরপর কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ 6টি স্টেপ দেওয়া রয়েছে। আর এইখানে যখন আমরা ল্যাঙ্গুয়েজটাকে সুইচ করব, অর্থাৎ আমাদের কিবোর্ডটা ইংরেজি হয়ে আছে, ইংরেজি থেকে বাংলা করব বা বাংলা থেকে ইংরেজি করব, তখন আমাদের কী করতে হবে, ওই যে নিচে যে জায়গাটা আপনারা দেখলেন ওখানে লং প্রেস করতে হবে। তারপরে ওখানে আমাদের ওই কিবোর্ডগুলো সব চলে আসবে, যেটা দরকার সেটা আমরা এখানে বেছে নেব। আর যদি কারো মোবাইলে বাংলা ভাষা না থেকে থাকে, মানে বাংলা কিবোর্ড, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, বলছে যে ওপেন সেটিং অন ইয়োর ডিভাইসের সেটিংটা খুলতে হবে 1 নম্বরে। তারপরে বলছে যে গো টু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট সেই অপশানে যেতে হবে। 3 নম্বরে কী বলছে, ক্লিক অন স্ক্রিন কিবোর্ড নামক যে অপশানটা রয়েছে সেখানে আপনাকে টাচ করতে হবে। তারপরে চুজ ইয়োর কিবোর্ড, অর্থাৎ আপনার পছন্দের কিবোর্ড যেটা রয়েছে আপনি যেটা বেছে নিতে চান সেটা ওখান থেকে বেছে নিলেন। তারপরে আপনি গো টু ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ অপশনে গেলেন। এবার সিলেক্ট ইয়োর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে আপনি আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটাকে বেছে নিলেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।